চায়ের সাথে খাওয়ার জন্য বা হালকা ফুলকা খিদের জন্য তোমরা এই রেসিপিটা বানিয়ে কিন্তু রেখে দিতে পারো। ভীষণই খাস্তা আটা দিয়ে আজকে আমি একটা বিস্কিটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই বিস্কিটগুলো তৈরি করা ভীষণ সহজ, ঘরে থাকা মাত্র একটা দুটো উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই বিস্কিটগুলো কিন্তু বেক করার প্রয়োজন নেই, তেলে ভেজেই তোমরা এই বিস্কিটগুলো তৈরি করতে পারবে। আর এগুলো বানিয়ে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো সবার প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার সেম কাপে মেপে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। এখানে কিন্তু উষ্ণ বা গরম দুধ নেওয়া যাবে না, একদম ঠান্ডা দুধটাই কিন্তু এখানে নিতে হবে। দুধটা নেওয়ার পরে চিনির সাথে হালকা করে একটু মিশিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং বোল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে উপকরণ মাপার জন্য যে কোনো কাপ বা বাটি দিয়ে তোমরা এই উপকরণগুলো মেপে নিতে পারো। আমি এখানে আটা দিয়ে তৈরি করছি বিস্কিটগুলো, চাইলে কিন্তু তোমরা এখানে ময়দা দিয়েও বিস্কিটগুলো বানাতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। সুজি দিলে বিস্কিটগুলো কিন্তু খুবই খাস্তা হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। সাদা তিল যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। আমি এখানে ঘি দিয়ে ময়মটা দেব। যদি তোমরা এখানে ঘি দিয়ে ময়মটা না দিতে চাও, সাদা তেল দিয়েও কিন্তু এটা ময়ম দিতে পারো। এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে সমস্ত কিছু ভালো করে ময়ম দিয়ে নেব। এখানে কিন্তু ময়মটা খুব ভালো করেই দিতে হবে, না হলে বিস্কিটগুলো কিন্তু একদমই খাস্তা তৈরি হবে না। তো ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেলে তারপরে কিছুটা আটা এইভাবে নিয়ে হাতের সাহায্যে একটু মুঠো করে দেখতে হবে। যদি এরকম পুরো একটা দলার মতো হয়ে যায় তাহলেই ময়মটা কিন্তু একদম পারফেক্ট দেওয়া হয়েছে। আর এটা যদি না হয়, যদি ঝরঝরে হয়ে যায় সম্পূর্ণ, সেক্ষেত্রে আর একটু সাদা তেল বা ঘি দিয়ে তোমরা আবারও ভালো করে মেখে নেবে। তো এখানে আমার বিস্কিটের জন্য ময়ামটা কিন্তু একদম ভালো করে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি চিনিটাকে দুধের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তাতে করে চিনিটা কিন্তু একদম হালকা করে গলেছে, সম্পূর্ণ চিনিটা কিন্তু গলে যায়নি। আর এটাই আমাদের প্রয়োজন। এবার আমি এই আটার মধ্যে প্রথমে একটা চামচ দিয়ে চিনিটাকেই দেব, তারপরে অল্প অল্প করে দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই ডোটা কিন্তু একটু শক্ত তৈরি করতে হবে, নরম ডো হলে কিন্তু বিস্কিটগুলো একদমই ভালো হবে না। আর এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর কোনো রকম দুধ বা জল ব্যবহার করব না। যেই 1 কাপ দুধ আমি ভিজিয়ে রেখেছিলাম চিনির সাথে, সেই 1 কাপ দুধ দিয়েই তৈরি করব। তো এখানে দেখো, টোটাল 1 কাপ দুধ দিয়ে এইরকম একটা শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। আর এই ডোটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু সুজি দেওয়া রয়েছে, তো সুজিটা ফোলার জন্য আমাদের একটু সময় এখানে দিতেই হবে। তো 10 মিনিট মতো অতি অবশ্যই ঢাকা দিয়ে রাখবে। তো ডোটা এখন কিন্তু বেশ সফট হয়ে গেছে। আর এই ডোটাকে কিন্তু একটু টাইট করেই মাখতে হবে, নরম হলে কিন্তু বিস্কিটগুলো একদমই খাস্তা তৈরি হবে না। তো ডোটাকে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো করে ডলে ডলে মেখে নেব। এবার এই ডোটাকে নিয়ে আমি একটা ছুরি দিয়ে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর আরেকটা ভাগ নিয়ে এইরকম ভাবে আমি হাত দিয়ে একটু ডলে ডলে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো তোমরা যে যেরকম ইচ্ছে সে সেরকম শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। আমি হাত দিয়ে ডলে ডলে এইরকম একটা প্রথমে লম্বা শেপ দিয়ে নেব, তারপর বিস্কিটের ডোটাকে এইরকম একটু চৌকো মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই ডোটার গায়ে যে একটু ফাটল রয়েছে সেটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ডোটা যেহেতু একটু শক্ত করে মাখতে হবে, তাই জন্য এরকম কিন্তু অনেক ফাটল থাকবে, তবে বিস্কিটগুলো কিন্তু এই ফাটলের জন্য ভেঙে যাবে না। এখন আমি এই ডোটার থেকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি।
আমি প্রথমেই বললাম যে যেরকম খুশি সেরকমভাবে বিস্কিটগুলো তৈরি করতে পারো। আমি একটা ছুরি দিয়ে বিস্কিটগুলোকে একটু বেঁকা বেঁকা করে কেটে নিচ্ছি। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে তাই জন্য এরকম করেই করছি। তো দেখো এখানে আমি সমস্ত বিস্কিট কিন্তু ভাজার জন্য তৈরি করে নিয়েছি। আর বিস্কিটের গায়ে হালকা হালকা একটু তিল এবং হালকা হালকা একটু চিনি দেখা যাচ্ছে। এটা দেখতেও খুব সুন্দর লাগে বিস্কিটগুলো তৈরি হওয়ার পর, আর খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু খুব ভালো লাগে। তো এবার আমি বিস্কিটগুলো ভেজে নেব। তবে ভেজে নেওয়ার আগে অতি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাজার জন্য তেলটা যাতে অতিরিক্ত গরম না থাকে, আবার একদম ঠান্ডা তেলেও কিন্তু বিস্কিটগুলো ভাজা যাবে না। তেলের যে টেম্পারেচার সেটা কিন্তু একদম মিডিয়াম থাকতে হবে। তো এখানে আমি একটা একটা করে বিস্কিট দিয়ে দেব। আশা করি তেলটা দেখেই তোমরা বুঝতে পারছো যে তেলটা কিন্তু খুব বেশি গরম নেই। আর বিস্কিটগুলো কিন্তু ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। তো একটু সময় নিয়ে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তো এখানে কিন্তু আমি সমস্ত বিস্কিট একসাথে ভাজবো না, আমি দু ব্যাচে বিস্কিটগুলোকে ভেজে নেব। তো প্রথম ব্যাচ আমি বিস্কিটগুলো দিয়ে দিয়েছি আর 5 মিনিটের মতো বিস্কিটগুলোকে এইভাবে লো ফ্লেমে প্রথমে ভেজে নেব। তারপর একটুকে একটু উল্টে পাল্টে দেব। তো 5 মিনিট পর এখন আমি তেলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর তারপর বিস্কিটগুলোকে কিন্তু হালকা হালকা করে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো বিস্কিটগুলো ভাজতে একটু সময় লাগবে। আর এটা যখন একপাশে কালার চলে আসবে তারপর কিন্তু বিস্কিটগুলোকে বেশ উল্টে পাল্টে যাতে চারিদিকে কালার আসে তাই জন্য কিন্তু একটু সময় নিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে বিস্কিটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো এইরকম কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত একদম লো আঁচে রেখে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু আমার বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু আরও কিছুটা ডার্ক হয়ে যাবে, তাই জন্য এই রকম কালার থাকা অবস্থাতেই কিন্তু বিস্কিটগুলো তুলে নিতে হবে। তো প্রথম ব্যাচের বিস্কিট আমার ভাজা হয়ে গেছে। তবে পরের ব্যাচটা যখন দেব তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। কেননা প্রথম ব্যাচ ভাজার সময় তেলটা অনেকক্ষণ ধরে হিট হয়েছে, তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম অবস্থাতে বিস্কিটগুলো ছেড়ে দিলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো গ্যাসটাকে অফ করে কিছুটা ঠান্ডা করে তারপর আমি এই বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি। লো আঁচে রেখে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার সমস্ত বিস্কিট ভাজা হয়ে গেছে। আর এই বিস্কিটগুলো কিন্তু গরম থাকা অবস্থাতে একটু নরম থাকে, তবে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একদমই খাস্তা হতে থাকবে। আর এই বিস্কিটগুলো চায়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে, এছাড়াও কিন্তু এটা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।